হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। রাত ৩টের সময় এই দাদা বাইক ঠেলে নিয়ে যাচ্ছিল যশোর রোডের ওপরে। আমার সঙ্গে দেখা হয় এয়ারপোর্ট ১ নম্বরের কাছে। তো আমি দাদাকে হেল্প করি মোটামুটি বিটি কলেজ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন প্রণব অফিসিয়াল, আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি প্রণব। এখন বাজে রাত্রি ৩টে, আর আমরা বেরিয়ে পড়েছি অফিস থেকে, কারণ অফিসে একটু কাজের জন্য ফেঁসে গিয়েছিলাম। সেই কাজটি কমপ্লিট করতে করতে অনেক রাত হয়ে গেছে। এখন রাত্রি ৩টের সময় বেরিয়েছি। আমার সঙ্গে আরেকজন আছে, তাকে আমি তার বাসায় নামিয়ে দিয়ে তারপরে আমার নিজের বাসায় যাব। আর শুনশান রাস্তা, এই রাস্তাটা হয়েছে দমদম থেকে নাগেরবাজার যাওয়ার রাস্তা। পুরো রাস্তাটা এভাবে ফাঁকা, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে বলতে চলে এসেছিলাম এয়ারপোর্ট, আর সামনে দেখুন একজন দাদা হাঁটছে। দাদা কোথায় যাবেন? চলো না, আমি বিটি কলেজ পর্যন্ত যাবো, ওই পর্যন্ত হেল্প করে দিতে পারি। হ্যাঁ, কত দূর থেকে হাঁটছেন? চিনার পার্ক থেকে? বাবা, দাদার বাইকের কিছু প্রবলেম তো অবশ্যই হয়েছে, যে কারণে হয়তো স্টার্ট হচ্ছে না। দাদা চিনার পার্ক থেকে হেঁটে হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত এসেছে। চিনার পার্কে যখন হাঁটা শুরু করেছিলেন টাইম কত ছিল তখন? রাত্রি 10:30? হ্যাঁ, 10:30টার সময় তো। যে হাঁটা শুরু করেছে 12টা 15 থেকে। হ্যাঁ, আমি যাবো বিটি কলেজ পর্যন্ত যাবো। ও, না প্রবলেম হলে মেন কি, একা হাঁটা ঠিক আছে, বাইক নিয়ে ঠেলাটা না খুব কঠিন, তার মধ্যে এবার এই গরমে। তাও তো রাতে বলে তাও হয়তো তাড়াতাড়ি করে চলে এসছেন। দাদা সেই 10:30 থেকে প্রবলেমে পড়েছে বাইকটা নিয়ে। তারপরে কোথাও বাইকটা দেখিয়েছে, তারপরে সেখানে ঠিক হয়নি। বাইকটা নাকি সকালে 4,000 টাকা না 4,500 টাকা দিয়ে সারিয়েছে। তাতেও যাই হোক, কিছু তো প্রবলেম অবশ্যই হয়েছে, তাই সেটা দাদাকে ভুগতে হচ্ছে এখন। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি ছিল কয়েকদিন আগে, মানে মাসখানিকের আগে। সেই ভিডিওটা আমি ছাড়তে পারিনি, তাই আজকে আমি ভিডিওটাকে পোস্ট করছি, তাই সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তখন অ্যাকচুয়ালি গরমের দিন ছিল, তাই হয়তো আপনারা ভাববেন এত ঠান্ডাতে কি করে খালি গায়ে যাচ্ছি আমরা, মানে শুধু জামা পরে। তো এই কারণেই ফাঁকা রাস্তা থাকার কারণে অনেকটা তাড়াতাড়ি আমরা যেতে পারছি। পুরো রাস্তাটা যশোর রোড ফাঁকা, বুঝতেই পাচ্ছেন। এখন প্রায় ঘড়ি কাটায় বাজে 3:20 মতো, আর এটা যশোর রোড। দেখুন পুরো টোটালটাই ফাঁকা, পুরো শুনশান রাস্তা। 2-1টা গাড়ি চলছে রাস্তার মধ্যে, নাহলে পুরো রাস্তাটাই ফাঁকা। আগে কিছু তার কাটা। হ্যাঁ, না 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 না, আমি মোটামুটি ম্যাক্সিমাম মানুষকে দেখলে এই আজকে সকালবেলা অফিস যাওয়ার সময় একজন দেখি হেঁটে যাচ্ছে, তাকে আবার তেল শেষ হয়ে গেছিলো, এয়ারপোর্ট পর্যন্ত ফেলে দিলাম। ঠিক আছে, মানুষকে একটু হেল্প করে দিলে আর কি আছে। এয়ারপোর্ট থেকে মোটামুটি আমরা বিটি কলেজ নানা করেও তো এটা হচ্ছে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা আছে। আপনি সবাই বারাসাতে যাবেন নাকি? বারাসাতে যাবেন? আমি এইখান থেকে ডান দিকে চলে যাবো, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে ঠেলে দিচ্ছি যতটা যায় আর কি। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, ওকে, ওয়েলকাম। এখান থেকে আমার রাস্তা বাম দিকে ঘুরে গেছে,
তো যাই হোক, আমি যতটা পারলাম প্রায় 5-6 কিলোমিটার রাস্তা এয়ারপোর্ট থেকে বিটি কলেজ পর্যন্ত আমি হেল্প করলাম। তারপরে আমি নিজেই যেতে পারলাম না, কারণ পরের দিন আমার আবার অফিস আছে, সেই কারণে। আর দ্বিতীয় কথা হলো, ওই দিকটা আমার কাছে নতুন, তো মানুষকে আমি ঠিকভাবে জানিও না, তাই আমার যতটুকু চেনা রাস্তা ততটুকুই আমি হেল্প করলাম। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত।